ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বানাবো। হ্যাঁ, আজকে আমি বানাবো কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তবে হ্যাঁ, আমার বড় মাছ পছন্দ না, এই জন্য আমি কি করি, বড় মাছ দিয়ে আমি কাবাব বানিয়ে ফেলি। এতে বড় মাছের মধ্যে যে গন্ধটা থাকে ওইটাও চলে যায়, আর তার সাথে আমার মাছও খাওয়া হয়ে যায়। এখানে কাবাব বানানোর জন্য যা যা লাগে আমি সব কিছু করে নিয়েছি, আর মাছটাকে আমি এই যে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে রুই মাছ ছিল মনে হয়, আমার মাছের নাম এক্স্যাক্টলি মনে নাই। এখানে আমি কাঁচা পেঁয়াজ আর তার সাথে বেরেস্তা দুইটাই দিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু অবশ্যই বেরেস্তা দিবেন। আর এখানে আমি কিন্তু কাবাবের মশলা নিয়েছি, আর আপনারা যারা কাবাবের মশলা বাসায় নেই তারা কিন্তু গরম মশলা দিতে পারেন, এতেও সুন্দর স্মেল আসে। আপনি বুঝতেও পারবেন না যে এতে কাবাবের মশলা ইউজ করা হয়নি। কাবাবে আমি এখানে বুটের ডাল ইউজ করেছি, আর আপনি চাইলে আলুও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি সবসময় আলু দিয়ে করি, কিন্তু এবার আমি বুটের ডাল দিয়ে করেছি। আর এখানে আমি সবসময় ডিম একটা দেওয়ার চেষ্টা করি, কারণ ডিম যখন আপনি দুইটা দিবেন এটা বেশি পাতলা হয়ে যায়, আর আপনি যখন এটা কাবাবটা বানাতে যাবেন দেখা যাবে কাবাবটা হাতে লেগে যাচ্ছে। আর অবশ্যই কাবাব বানানোর সময় আপনাকে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি ময়দা ইউজ করতে পারেন, এতেও হয়ে যাবে। আমার এই কাবাবটা আমার বাসার সবার খুবই পছন্দ। আমার কাবাবের সব কিছু মাখানো শেষ, আমি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে বেরেস্তাটা অনেকটা পরিমাণে ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। যদি বেরেস্তা কেউ পছন্দ না করেন তাহলে আপনি কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। আমার কাবাবের সব কিছু মাখানো শেষ, এখন শুধু বানানোর পালা। বানানোর আগে অবশ্যই হাতে বেশি করে তেল লাগিয়ে নেবেন, না হলে দেখা যাবে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমার ভাবি বানাচ্ছিল, প্রথমে তেল দিয়েছিল অল্প দিয়েছে, এই জন্য হাতে লেগে যাচ্ছিল। তো আপনারা অবশ্যই তেলটা বেশি করে লাগিয়ে নেবেন যাতে হাতে না লাগে। যদি কাবাবটা উপরে শেপটা সুন্দর না হয়, বাছলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে না। আমার কাবাব বানানো শেষ, আমি এখানে অনেকগুলো কাবাবই হয়েছিল। এখন আমি সবগুলোকে ফ্রিজে রেখে দিব। প্রথমে এগুলোকে ফ্রিজে এমনি প্লেটে সহ করে রেখে দিব, যাতে এগুলো হালকা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্যাকেটে নিয়ে বা বক্সে নিয়ে এগুলো রেখে দিব। আপনি চাইলে যে কোনো সময় এগুলো ফ্রিজ থেকে নামিয়ে বেজে ফেলতে পারেন। এই কাবাবটা কিন্তু আপনি আপনার গেস্টকে নাস্তা হিসেবেও সার্ভ করতে পারবেন। এখানে আমি কাবাবগুলো আপনাকে বেজে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে এগুলো ফুলেছে। আর আপনাদের যাদের মাছে আষ্টে গন্ধ লাগে তারা কিন্তু অবশ্যই মাছ দিয়ে এমন মজাদার কাবাব বানিয়ে ফেলতে পারেন বাসায়। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ ফর টুডে।